মুসলিম শরীফের কিতাবুজ যাকাত, এই মুসলিম শরীফের যাকাতের অধ্যায় হাদিস নাম্বার 65 মধ্যে যার রাবি, যার বর্ণনাকারী হলেন হযরত আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু। তিনি বলেন, নবী পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আমাদের সামনে একদিন একজন ব্যক্তির বর্ণনা করতেছিলেন। হযরত আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু বললেন যে একদা নবী পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম একজন ব্যক্তির আমাদের সামনে বর্ণনা তুলে ধরলেন। নবী পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, একজন ব্যক্তি ছিলেন যা লম্বা সফর করত, অনেক মানে দীর্ঘ সময় দীর্ঘদিন ধরে তার সফর করত। একদিন ওই ব্যক্তি যা দীর্ঘদিন ধরে সফর করত, ওই ব্যক্তি একদিন নিজের মাথা মস্তকে চুলখানা যেন বিখরে রয়েছে, যেন নোংরা টাইপের রয়েছে। আর ওই ব্যক্তি আল্লাহর দরবারে হাত তুলে ইয়া রব ইয়া রব ইয়া রব বলে আল্লাহর কাছে চিৎকার করছে। ইয়া রব ইয়া রব, এ আল্লাহ বলে নিজের হস্তকে আল্লাহর দরবারে উঠিয়ে দোয়া করতেছেন। নবী পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, ওই ব্যক্তি যায় লম্বা সফর করত দীর্ঘদিন ধরে, আর ওই ব্যক্তিকে আমি দেখলাম যে ওই ব্যক্তি নিজের হস্তখানাকে উঠিয়ে আল্লাহর দরবারে দোয়া করছেন, আসমানের দিকে নিজের হাতকে উত্তোলন করেছেন। নবী পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, যে ব্যক্তি এরকম অবস্থায় হাত তুলে দোয়া করছিল, ওই ব্যক্তির খাদ্যটাও হারাম ছিল, আর ওই ব্যক্তির যেটা পান করত সেটাও হারাম ছিল। ওই ব্যক্তি যে নিজের আসমানের দিকে নিজের হাত উত্তোলন করে দোয়া চাইতেছিল, ওই ব্যক্তির পোশাকখানা যে শরীরের মধ্যে পরিধান করেছিল, তার ওই পোশাকখানা হারাম টাকা দিয়ে ক্রয় করা ছিল, আর ওই ব্যক্তির খাদ্যখানা হারাম ছিল। এরা তো অবস্থায় ওই ব্যক্তি আল্লাহর কাছে বারবার ইয়া রব ইয়া রব ইয়া রব বলে দোয়া করতেছিল, কিন্তু আজিজানে মুহতারাম আল্লাহ তাবারক তাআলা ওই ব্যক্তির দোয়াকে কবুল করতেছিল না। কারণ ওই ব্যক্তি অসৎ পথে রোজগার করত, ওই ব্যক্তি অন্যায়ভাবে টাকা উপার্জন করত, হারাম পথে রোজগার করত। এই অসৎ বা হারাম পথে রোজগার করার দরুন, অসৎ পথে ইনকাম করার দরুনে আল্লাহ তাবারক তাআলার ওই বান্দা আল্লাহর দরবারে হাত তো তুলেছেন, আল্লাহর দরবারে দোয়া তো করতেছেন, কিন্তু আজিজানে মুহতারাম অসৎ পথে রোজগার করার জন্য, অসৎ পথে ইনকাম করে তার হারাম খাওয়ার জন্য তার মুখ আল্লাহর দরবারে বারবার ইয়া আল্লাহ বলে ডাক দিতেছেন, কিন্তু আল্লাহ তাবারক তাআলা ওই ব্যক্তির ডাকে সাড়া দিচ্ছেন না, ওই ব্যক্তির আল্লাহ তাবারক তাআলা দোয়া কবুল করতেছেন না। আজিজানে মুহতারাম, তাহলে